শেরপুরে বন্যা পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। টানা বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলের পানির কারণে নতুন করে আরও 50টি গ্রাম প্লাবিত হয়েছে। জেলার ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলার 14টি ইউনিয়নের শতাধিক গ্রামে ইতোমধ্যে পানি প্রবেশ করেছে, ফলে অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। বন্যার কারণে ফসলি জমি এবং পুকুরের মাছ ভেসে গেছে, যার ফলে কৃষক ও মৎস্যজীবীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টির ফলে শেরপুরের ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নালিতাবাড়ি ও ঝিনাইগাতি উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে ঝিনাইগাতির মহারশী নদীর বিভিন্ন বাঁধ ভেঙে এবং পার উপচে বিভিন্ন সড়ক ও বাজার এলাকা তলিয়ে গেছে। নালিতাবাড়ি উপজেলার ভোগাই নদীর বাঁধ ভেঙে যাওয়ায় স্থানীয় মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছে। বন্যার পানিতে নালিতাবাড়ির খলিলুর রহমান, আন্ধারুপাড়ার ইদ্রিস আলী এবং ঝিনাইগাতির সন্ধ্যাকুড়ার একজন অজ্ঞাত ব্যক্তিসহ 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয়দের আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা রাতভর বন্যা দুর্গত এলাকায় আটকে পড়াদের উদ্ধার কাজ করেন। শেরপুর পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে নালিতাবাড়ির চেল্লাখালী নদীর পানি বিপদসীমার 525 সেন্টিমিটার ওপর দিয়ে এবং ভোগাই নদীর পানি বিপদসীমার 56 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঝিনাইগাতি থানা পুলিশ, নালিতাবাড়ি ও ঝিনাইগাতি উপজেলা প্রশাসন বন্যার্তদের মাঝে রান্না করা ও শুকনা খাবার বিতরণ শুরু করেছে। জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এ পর্যন্ত জেলায় 7,700 হেক্টর জমির আমন ধান সম্পূর্ণ এবং 9,700 হেক্টরের আংশিক ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। নিউজ ডেস্ক, ফোকাস টিভি। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।